গুড মর্নিং বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। আর এতটাই রোদ আজকের বেরিয়েছে বৃষ্টির পর যে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি না, এতটা রোদ বেরিয়ে গেছে, মুখটুক যেন পুড়ে যাচ্ছে এমন। তো চলো ভেতরের দিকে যাই। এদিকে আমি স্নান শেষ করে পুজোর কাজ কমপ্লিট করে নিয়েছি, আর পুজোর কাজ কমপ্লিট করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো চলো, এখন ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি, আর এখন কিন্তু ওই ভাতটা ফুটতে শুরু করেছে, কারণ আমি ভাতটা বসিয়ে দিয়েই পুজোর কাজ করতে গিয়েছিলাম। মেয়েরা তো সবাই প্রত্যেক দিন সকাল স্কুল চলে যায়, আর কিরণ দেখো কত রকম আমটাও যে খাচ্ছে, নিচে পড়ে গেল। এখন আমার ভাতটা হয়ে গেছে, আর দেখো আমি কয়েকটা আলু ভেজে নেব। এখন জলখাবারে আমরা ভাত খাবো না, ওটা দুপুরবেলা খাবো, আর এখন কয়েকটা মুড়ি খাবো। তো চলো, আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখন কড়াইতে কয়েকটা লঙ্কা তেল দিয়ে তুলে দিচ্ছি। তুলে দিয়ে আলুটা ভেজে নিয়ে আজকের কিন্তু আলু ভাজা আর মুড়ি খাবো। তো চলো। তো এখন এই যে সেন্টার থেকে মাছ এলে খাওয়া নিয়ে চলে এসেছি। কিরণ দেখো কিরকম করছে, পাগল। আর দেখো এখানে কিরণের অবস্থা, খেলনার জিনিসগুলো ওইখানে ছিল ওই টঞ্চিপের উপরে। তো আমি বললাম তোর বাবা ওইখানে খেললে বকবে, ও কিরকম খেলনার জিনিসগুলো টেনে নিয়ে আসছে। দেখো বুদ্ধি, দেখো দু হাতে চারটে নিয়ে নিয়েছে, মুখে একটা নিয়ে নিয়েছে, আবারও চলে যাচ্ছে। এখন মাছ নিয়ে এসছে, তো মাছটা কেটে নেই। চলো, কিরণরা তো সবাই ওই যে খেলছে, ওখানে খেলতে থাকুক, আর আমাকে তো রান্না বান্না করতেই হবে। মাছটা কেটে নিয়ে তারপর কি করব, গরুর দুধটা দোয়াতে হবে। এখনো গরুর দুধ দোয়ানো হয়নি, আর মানে বড় মেয়ে স্কুল থেকে আসেনি, আর দুটো স্কুল থেকে এসে গেছে, আর আমি একটু নিশ্চিন্ত হলাম, কিরণ সোনা ওদের সঙ্গে খেলছে। তো এই যে দেখো এই মাছটা নিয়ে এসছে, তো আমরা এটাকে শাটিং মাছ বলি, তোমরা কি বলো জানি না। আমি এখন মাছটা কেটে নিয়ে ধুয়ে নিয়েছি জলে। তো পুকুর ঘাটে পরিষ্কার করে নিয়ে বাড়িতে চলে যাব। এখন মাছে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি, আর এরপর ওইদিকে কড়াইটা গরম হয়েছে, মাছও অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি। তো ওখানে মাছের ঝোলটা তো তুলে এসছি, আর এখন এই যে পুকুর বাড়ি চলে এসেছি। এখন তো বর্ষাকালে শাকের অভাব নেই, তো এই জন্য চলে এসেছি কয়েকটা মদরাঙা শাক তুলবো, তোমরা কি বলো জানি না। ওইটাকে আজকের আলু দিয়ে তরকারি রান্না করব। থালকুনি পাতা তুললে হতো, তো এখন আর তুলছি না, যেতে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, চলো। শাক তুলে বাড়িতে চলে এসেছি, আর মাছগুলো তো ভেজেই রেখেছিলাম। তো এখন আমি এই নদীর মাছ তো বেশি আর জুস রাখলাম না, তো আমি এখন আলাদা করে আর কিরণের জন্য তরকারি তুলে রাখি না, কারণ একসঙ্গেই বানিয়ে নিই। একটু কম ঝাল দিলে কিরণ কিন্তু খেয়ে নেয়। এখন শাকটা যে তুলে নিয়ে এসেছিলাম, তো শাকটা রেডি করে পুকুর ঘাটে পরিষ্কার করতে চলেই এলাম। অনেকক্ষণ আগে আমি কিন্তু দুধ দুইয়ে নিয়েছিলাম, তো দুধটা মেপে তো সবাইকে দিতে হবে, অনেকেই বাড়িতে আনতে আসে, তো ওরা নিয়ে চলে গেছে, আর দুজনকে কিন্তু দিতে যেতে হয়, এই জন্য দুধটা মেপে নিয়ে আমি দিয়ে আসবো। আর এইদিকে আমি শাকটা কিন্তু তুলে দিয়েছি। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে এলাম, প্রায় এখন 4:30 বেজে গেছে। তো তোমাদেরকে আজকে তো মাছের তরকারি আর শাক রান্না করেছিলাম, ওটা দেখানোর সুযোগ হয়নি। খাওয়া দাওয়া করে ওই যে আমি চলে গিয়েছিলাম দোকান থেকে এইমাত্র ফিরলাম।
তো এখনও 4:30 বেজে গেছে। আমি কোনো রকম মানে একটু সুযোগ পেয়ে ছুটে এসেছি। মানে মেয়ের এখন টিউশন তো 4টায় যায়, ওই যে 4:30 পর্যন্ত ঘুমিয়ে আছে, ডাকিনি বলে ওঠেনি। প্রত্যেক দিন ওকে ডেকে দিতে হয়। আর কিরণও উঠে পড়েছে, তো মেয়েকে ডাকলে মেয়ে ওঠার আগে কিরণ উঠে পড়ে। তো কিরণ উঠে পড়েছে, ও দিদিদের কাছে দিয়ে এই যে গরু আছে আর নামমালাটা আজকে তো মানে শেষ করাই হয়নি, তো গরুটা নিয়ে ওখানে বসে গরুকে খাওয়াবো আর নামমালাটা শেষ করে নেব। আবারও কাজ আছে, সে গরুর ঘাস টাস কাটা এগুলো তো আছে। তো যাই হোক চলো এখন একটু খাইয়ে আনি ওকে। আর জল বৃষ্টির দিনে এখন যেহেতু একটু বৃষ্টিটা আর হয়নি, ওই দুপুরের দিকেই একটু হয়েছিল, আর এখন পরিষ্কার আছে, ওই জন্য ওকে ওখান থেকে খাইয়ে নিয়ে আসি, তারপরে এসে বাড়ির কাজগুলো করব। এখন তো সবাই বসে আছে আর আমি গরু নিয়ে বসে আছি। এই যে গরুটাকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো গরু ঘাস খাচ্ছে, আমি তো বসে আছি। কিরণ ওই যে তার ছোট দিদির সঙ্গে ঘুরে ঘুরে এলো, এসে বলছে কাঁঠাল খাবে। মানে বাজারে গিয়েছিল বোধহয়, দেখে এসছে, বলছে মা টাকা দাও কাঁঠাল কিনে খাবো। তাই তো বাবা, কি খাবো? 30 টাকার কি? জোরে বলো, শুনতে পাইনি। 30 টাকার কাঁঠাল? আচ্ছা ঠিক আছে, 30 টাকার কাঁঠাল খাবো তুমি? তো কিরণ ওই যে 30 টাকার কাঁঠাল খাবে, মানে কাঁঠালের দামটাও বুঝে চলে এসছে। তো যাই হোক, এখন এই যে কিরণ চলে এসছে, ওকে ওর বাবার কাছেই পাঠিয়ে দেবো, কাঁঠাল কিনে খাবে। বাবা পাঠালো মার কাছে টাকা আনতে। কি টাকা? হ্যাঁ হ্যাঁ, কাঁঠাল কিনবো 530 টাকা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখি ঘরকে যাই, মানে গরু এটি রইবে, আমি ঘরকে যাব তোমাকে কাঁঠাল কিনে দিতে। বন্ধুরা এখন মানে সন্ধে হয়ে গেছে, একেবারে সূর্য ডুবে গেছে। মানে গরুটা নিয়ে এসে ওইখানে বেঁধে দিয়েছি, এখনও গরুর দুধ দোয়ানো হয়নি, বাইরে ঘর ঝাড়ানো হয়নি, থালা বাসন ডোবানো আছে পুকুর ঘাটে, আর গরুর ঘাস কাটা হয়নি, জাবান বসানো হয়নি, অনেক কাজ বাকি আছে। জানি না বাজারে আর যেতে হবে কিনা, কিরণের বাবা আসতেই আমি চলে এসেছি। আচ্ছা ওইদিকে দেখো কিরণ চিৎকার করছে, কাঁঠাল নিয়ে এসছে। তো যাই হোক তোমাদের একটু দেখাচ্ছি, দাঁড়াও ভালো করে। এই যে দেখো দুটোতেই কাঁঠাল নিয়ে এসছে। কাঁঠাল নিয়ে এসছো, একটা জায়গা নিয়ে আয় তো, আয় এদিকে, আয় এদিকে চল। কে কাঁঠাল কিনলো? বাবা কিনছে। দাঁড়াও কাই দেখি তোমার কাঁঠালটা আমার ভালো লাগে নাকি, দেখি খুল দেখি। তুমি খুলো, তুমি খুলো, এদিকে আইসো না। এই যে কাঁঠালটা দাও দেখি, ভাই ঢালতে পারবে নি, দাও। তুমি ঢালতে পারবে নি, দিদির হাতে দাও, পড়ে যাবে। উফ একটা কথা, দাও। উফ আর পড়বে আর কি। আবার হাত ধুইছ, হাত ধুয়েছ, যাও যাও হাত ধোয়া ভালো করে, ভালো করে। ওই তনু ভালো করে হাত ধুইতো তো। একটা বাটি লিয়ে দিদির জন্য তুলি রাখ, তারপর খাবো। যাও সেখানটা খাটের উপরে বসিয়ে খাবো। এই যে দিদির জন্য আগে তুলো, এটা দিদির জন্য রাখো আগে। দাঁড়াও, ব্যাস রাখে এসো। ভাইকে ভালো করে ছাড়িয়ে দেবো। তো একেবারে চলে এসেছি রাত্রিবেলা। আজকেরও করেছি দেখো ছোট্ট ছোট্ট করে কিরণের জন্য রুটি তৈরি করেছি, তাহলে ও খাবে এই কারণে। আর দুধ আর রুটি আজকের রাত্রের জন্য, আর আমাদের জন্য ওখানে তোলা আছে, কেটলিতে ভরা আছে। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত, এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।